হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি নিয়ে চার্ট নিয়ে আমি বলবো। ম্যাটপ্লট লাইব্রেরি চার্ট রিলেটেড যা যা কাস্টমাইজেশন করা, যে অ্যাডভান্স টেকনিক্স, টোটালটাই আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। এখানে মেইনলি যে ভিডিওতে যেটা আমার তিনটে টপিক হবে, একটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরির বার চার্ট, দুই হবে হচ্ছে নেক্সট হবে ম্যাটপ্লট লাইব্রেরির হিস্টোগ্রামস, আর তিন হবে হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরিতে পাই চার্ট। এই তিনটে জিনিসই আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো তারপর ক্লাসে। দেখো, আমাদের অলরেডি আমরা এখন পাইথন স্ক্রিনটাতে আছি। এখানে আমাদের ইম্পোর্ট ম্যাটপ্লট লাইব্রেরি আর নামপাই দুটো তো ইম্পোর্ট করতেই হবে। এবার আমাদের যেটা লাগবে, দুটো পয়েন্ট লাগবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তোমরা সেটা জানো। এবার এক্স এর মধ্যে আমি যে অ্যারেটা নিচ্ছি, অ্যারে ফাংশনের মধ্যে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু একটা বার চার্ট হবে, এখানে প্রত্যেকটা কলামের নাম যদি আমি ওইভাবে আইডেন্টিফাই করে দিই, ধরো কতগুলো ফুডসের নাম নিলাম, হ্যাঁ, বা ধরো আমি এ বি সি এরকম কটা কলামের নাম দিলাম, এর ভ্যালু দিলাম, বি এর ভ্যালু দিলাম, সি এর ভ্যালু দিলাম, তাহলে কি হবে না, বার চার্টটা ঠিকঠাক ভাবে শো করবে, মানে ভালো করে বোঝা যাবে। তাহলে সেই রকম রিগার্ডিং যদি দিই আমরা, তাহলে আমরা এখানে ধরো এ দিচ্ছি, কমা, এখানে বি দিচ্ছি, কমা, এখানে হলো সি দিচ্ছি। তাহলে তিনটে কলাম আমার এখানে রেডি হলো। এবার ওয়াই তে এর ভ্যালুগুলো দেবো, ওয়াই তে এর ভ্যালুগুলো দেবো। তাহলে এনপি ডট অ্যারে ফাংশনের ভেতরে এখানে আমার এর জন্য ধরো আমি দিলাম 50, কমা, বি এর জন্য ধরো আমি দিচ্ছি 40, আর সি এর জন্য আমি দিচ্ছি ধরো 20। তাহলে এই হচ্ছে তোমার দুটো পয়েন্ট আমার রেডি হলো, এক্স অ্যান্ড ওয়াই। এইবার এটাকে আমাকে যদি প্রিন্ট মানে প্লটিং করতে হয় এবার, তাহলে পিএলটি বার চার্টের জন্য বিএআর বার বলে একটা ফাংশন আছে, যার ভিতরে আমাকে ওই এক্স অ্যান্ড ওয়াই পয়েন্টটা আর্গুমেন্ট হিসেবে দিতে হবে। আর এটাকে শো করানোর জন্য পিএলটি যেটা অ্যালাইস আছে ম্যাটপ্লট লাইব্রেরি, সেটা দিয়ে শো ফাংশন দিলে পরে আমার এটা হবে। এইবার আমরা দেখে নিই যে এটা কিরকম দাঁড়াচ্ছে এই বার চার্টটা। দেখো, তাহলে এইবার 0 to 50 পর্যন্ত আমার এখানে হলো এবিসি বার চার্টটা সুন্দর একটা দাঁড়াচ্ছে। আমি অলরেডি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এইখানে ম্যাটপ্লট লাইব্রেরির যে কালারিংটা, সেটা কিন্তু এরকমই আসবে বাই ডিফল্ট, আইদার সেটা ব্লু আসবে না তো অরেঞ্জ আসবে, বাই ডিফল্ট এটাই আসে। তাহলে এবার এটা হলো মানে ভার্টিক্যাল চার্ট। এবার যদি এটাকে হরাইজন্টালি করতে হয়, তাহলে আমরা এখানে শুধু বিএআর এইচ দিয়ে দেবো, দিয়ে এবার রান করাচ্ছি। দেখো, এবার ব্যাপারটা হয়ে যাবে কিরকম, হরাইজন্টালি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে বাই ডিফল্ট বার ফাংশন ভার্টিক্যাল বার চার্টটাই দেয়, আর যদি সেটা হরাইজন্টাল করতে হয় তাহলে বিএআর এইচ দিতে হবে, হরাইজন্টালের এইচ দিতে হবে, রাইট? এইবার হচ্ছে গেল প্রথমত হচ্ছে এটার স্ট্রাকচারটা। এইবার এটাকে যদি আমি কাস্টমাইজ করি, মানে ধরো কালার দেব, দেখো এটা কিন্তু কালারের রেড কালারটা চলে আসবে। এখানে একটা কথা বলে দিই যে কালারের কিন্তু সি, অনলি সি দিলে পরে কিন্তু এখানে কালারটা নেবে না। এইখানে বার চার্টের ক্ষেত্রে এখানে কিন্তু কালার কথাটাই লিখতে হবে, সিও এল ও আর ইকুয়াল টু, তার মধ্যে কালারটা তোমাকে দিতে হবে। তোমরা কালারটাকে নাম মেনশন করে দিতে পারো, অথবা হ্যাশ কি দিয়েও দিতে পারো। দেখো, তাহলে কি হবে না, এরকম কালারটা আসবে। ওখানে ভ্যালিড নয়, কারণ ওখানে আমাদের এ বি সি ডি এফ যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার হয়, তার জন্য আমাদের এফ টেপ এগুলো দিতে হবে। তাহলে এটা হলো তোমার কালার। তুমি এখানে হ্যাশ সিম্বল দিয়েও কালার দিতে পারো, আর নয়তো তুমি কালারের নাম মেনশন করে দিতে পারো। তাহলে এটা গেল হচ্ছে বার চার্টের কালারিং করা। এইবার যদি আমরা এখানে, এটা হচ্ছে তোমরা কালারটা দেখলে, এইবার যদি আমরা এটাকে উইথটাকে করি, তাহলে উইথটাকে করতে হলে আমাদের দিতে হবে, ধরো আমার এখানে 0.5 দিলাম। 0.8 হচ্ছে বাই ডিফল্ট থাকে, 0.8 হচ্ছে বাই ডিফল্ট থাকে। আর হরাইজন্টাল এটা করা আছে না উইথ থেকে, এখানে কেন হচ্ছিল না, এখানে আমি বলি, যদি হরাইজন্টাল হয়, তাহলে হরাইজন্টাল হলে পরে
উইথের পরিবর্তে এখানে উইথটা হবে হাইট, আর হাইটটা হয়ে যাবে উইথ, ঠিক আছে, উল্টো হবে, ঠিক আছে। তো তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা হলো তোমার বারের ক্ষেত্রে শুধু অনলি বারের ক্ষেত্রে উইথ দেওয়া যাবে, আর বার এইচ এর ক্ষেত্রে হাইট দিতে হবে, যেটা উইথ মানে বোঝাবে। যেটার মানেটা হচ্ছে, বুঝা গেল? তাহলে এটা হলো হচ্ছে তোমাদের উইথ এবং হাইটটাকে তোমরা যদি বাড়াতে পারো, আর এই যে এটা পয়েন্ট আছে এটা কত, 0.8 হচ্ছে বাই ডিফল্ট এর ভ্যালু, 0.8 হাইটের ক্ষেত্রেও যা উইথের ক্ষেত্রেও তাই। তাহলে এটা গেল হচ্ছে বার চার্ট নিয়ে তোমাদেরকে বললাম। বার চার্টে বেসিক্যালি এগুলোই আছে। এটাই আছে কি যে আমাদের বার চার্ট আমরা ক ধরনের আছে, দুটো, একটা বার ফাংশন যেটা অনলি বার, সেটা হবে ভার্টিক্যালি, আর যেটা বার এইচ মানে সেটা হবে হরাইজন্টালি। আর হলো কি এখানে যেটা প্রপার্টিস যেগুলো আছে সেটা হলো কালার দিতে পারি আর হাইট আর উইথটাকে বাড়াতে কমাতে পারি। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে যদি ভার্টিক্যাল বার হয় সেক্ষেত্রে উইথ হবে, আর যদি হরাইজন্টাল হয় সেক্ষেত্রে উইথের পরিবর্তে হাইট হবে, এবং এই বাই ডিফল্ট এর ভ্যালু হচ্ছে 0.8। এটা মনে রাখতে হবে, এই কটা জিনিস খেয়াল করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে বার চার্ট নিয়ে খুঁটিনাটি যেটা ছিল আমি তোমাদেরকে বললাম। এরপরে আমরা আসছি হলো হিস্টোগ্রাম নিয়ে। দেখো এইবার আমরা করবো হচ্ছে হিস্টোগ্রাম। এবার হিস্টোগ্রাম আগে বুঝে নিই যে হিস্টোগ্রামটা কি জিনিস, কি কি ব্যাপারটা বলছে। হিস্টোগ্রাম মানে হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুকে যদি তার ভিজুয়ালাইজেশন করাতে হয় তাহলে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু শো করানোর জন্য হিস্টোগ্রামটা লাগে। এবার হিস্টোগ্রাম মানে হচ্ছে কি যে ডেটার ফ্রিকোয়েন্সিটা কতটা আছে সেটাকে বোঝানোর জন্য আমাদের হিস্টোগ্রামটা ইউজ করতে হয়। এবার হিস্টোগ্রাম ইউজ করার জন্য যে ডেটা সেটটা লাগবে সেটা হচ্ছে কি একটা রেঞ্জ থাকে, হাই রেঞ্জ থাকে, ম্যাক্সিমাম রেঞ্জ থাকে। সেই রেঞ্জের মধ্যে আমাকে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে, মানে তার আউটপুটটা কত জেনারেট হতে পারে, তার সেটা করার জন্য হচ্ছে হিস্টোগ্রাম লাগে। এবার আরো বেশি ক্লিয়ার করে যদি আমি বলতে হয় তাহলে যদি ধরো যে তোমাকে সেখানে 500 জন বা 600 জন বা 800 জন এরকম পিপল আছে যাদের তুমি হাইট বা তাদের এজ তুমি জানতে চাচ্ছ, যে আমার 500টা পিপুল আছে, সে 500 জন পিপুলের তাদের হাইট আমি জানতে চাচ্ছি বা তাদের ওয়েট জানতে চাচ্ছি বা তাদের এভারেজ, তাদের হচ্ছে আমার মানে এজ জানতে চাচ্ছি। তাহলে এই ধরনের যখন আমাদের ডেটার রিকোয়ার্ড হবে তখন আমাদের হিস্টোগ্রাম প্রয়োজন আছে। এইবার হিস্টোগ্রাম করার জন্য তাহলে কি করতে হচ্ছে, আমাদের একটা র্যান্ডম ফাংশনের মধ্যে আমাদের নিতে হবে। নর্মাল যে ডেটা ভ্যালিডেশন আছে সেই কনসেপ্টটা এখানে লাগছে, ঠিক আছে। র্যান্ডম ডট নর্মাল, এই যে ফাংশনটা, এখানে তিনটে আর্গুমেন্ট আছে। কি কি? প্রথম যে আর্গুমেন্টটা সেটা হলো মিন, আর পরের যে আর্গুমেন্টটা হবে সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর লাস্টের যে আর্গুমেন্টটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিমিট, ঠিক আছে। তাহলে প্রথমে আমি যেটা দেবো সেটা হচ্ছে মিন বোঝায়। মিন মতলব কি? মিন মানে হচ্ছে এটা যে যে আমি যে বললাম ধরো 500 জন পিপল আছে, তার যদি আমার হাইট জানতে হয় বা তার যদি আমার এজ জানতে হয় তাহলে 170 হচ্ছে অ্যাভারেজ, গড় হচ্ছে কত, তার হাইট হবে 170 এরকম। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, সেটার মানে হচ্ছে কি যে যেটা অ্যাভারেজ বেরোচ্ছে সেই অ্যাভারেজ ভ্যালু থেকে প্রত্যেকটা ডেটাকে যদি আমরা মাইনাস করে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মনে রাখবে, অ্যাভারেজ নাম্বার থেকে প্রতি কটা ডেটার যে সাবস্ট্রাকশন করলে পরে যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে 170, 10 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কমা হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার যেটা আমার 550 ধরো আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিমিট। তাহলে এই হচ্ছে, এটা হলো আমাকে অ্যারেটা বানাতে হলো, মানে নাম্বার ডেটা সেটটা বানাতে হলো। এর উপরে এবার হবে যেটা হিস্টোগ্রাম বলে ফাংশন, যেটা যে HIST ব্র্যাকেটে হবে x আর PLT ডট শো। এবার আমরা এটাকে রান করে দেখব যে এটা তাহলে ডেটাটা কিরকম আসছে। দেখো, তাহলে হিস্টোগ্রাম মানে হচ্ছে কি, তোমরা বুঝতে পারলে যে আমার 550টা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিমিট, তার আন্ডারে 170 হচ্ছে অ্যাভারেজ, দেখো 170 মিডিল পজিশনে আছে, আর যেটা 10 আছে সেটা হলো ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
মানে হচ্ছে যে অ্যাভারেজ নাম্বার থেকে প্রতি কটা ডেটাকে মাইনাস করলে পরে যে ডিফারেন্সটা বেরোচ্ছে সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটা হচ্ছে টোটাল হলো হিস্টোগ্রামকে নিয়ে আমি তোমাদেরকে বললাম। হিস্টোগ্রামে এটাও কি নিয়ে আছে তোমাদের যে আমরা হিস্টোগ্রাম বলতে আমরা এইটুকুনি বুঝবো, মেইন হচ্ছে জায়গাটা যেটা হলো র্যান্ডম নর্মাল ফাংশন আমাদের নিতে হবে। এই নর্মাল ফাংশন দিয়েই আমাদের এখানে ডেটা সেটটা বানাতে হবে। এটাই ছিল হচ্ছে হিস্টোগ্রাম নিয়ে তোমাদের বলা। এরপরে আমি যেটা আসছি সেটা হলো পাই চার্ট নিয়ে। দেখো এইবার আমরা যে করবো হচ্ছে পাই চার্ট। তাহলে পাই চার্ট যদি আমি এবার দেখাই, তাহলে পাই চার্ট করতে হলে আমাদের ওই একই যে আমাদের কি লাগবে, ওই অ্যারেটা আমাদের লাগবে np ডট অ্যারে ফাংশনের মধ্যে আমাদের ওই ডেটা 20, 30, 50, 60 এরকম দিলাম। এবার এটাকে আমরা পাই ফাংশনের মধ্যে যদি পাই চার্টের পাই ফাংশন PIE এর ভেতরে যদি আমরা দেই এবং এটাকে আমরা শো করাবো, দেখো পাই চার্ট তাহলে এরকম হয়, তোমরা এটা সম্বন্ধে জানো অলরেডি, এটা এক্সেল এগুলো পাই চার্ট আছে, বার চার্ট এগুলো সবই তোমাদের ইয়েতে পাবে, হিস্টোগ্রাম এগুলো তোমরা এক্সেলে পাবে। তাহলে এই যে পাই চার্টের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এখানে কি রকম হয়, এখানে আমি যে ডেটা ভ্যালুগুলো যে আমি দিলাম, যে ডেটা সেটটা আমি এখানে করলাম, সেই ডেটা সেটটার যে সামেশন হয় মানে যোগফলটা, সেই যোগফলটা দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে ডিভাইড হয়, সেই অনুসারে কিন্তু এখানে প্লটটা হয়ে থাকে। কথাটা বুঝতে পারলে কি বললাম? এখানে যে 1 2 3 4 চারটে প্লট আছে মানে চারটে ভ্যালু আছে, চারটে ভ্যালু রিগার্ডিং কি করে প্লটিংটা করলো, এইভাবে করলো যে ওইখানে চারটে ভ্যালুর সামেশন করা হয়েছে, করে নিয়ে ওই সামেশনটা দিয়ে প্রতি কটা ভ্যালুকে ডিভাইড করে যতটা মানে হচ্ছে ভ্যালু, সেই হিসেবে প্লটিংটা এখানে হচ্ছে। পাই চার্টে এই কনসেপ্টটা আছে। এবার এবার এটা গেল হচ্ছে একদম মানে স্টার্টিং অফ পাই চার্টে আমি কি করে স্টার্ট করলাম সেটা আমি তোমাদেরকে দেখালাম। এইবার হচ্ছে যদি আমাকে লেভেলিং করতে হয়, এখানে তো কোনো লেভেলিং ছিল না, মানে কোন 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 কালারটা কি নাম সেই নামটা তো এখানে নেই। সেই লেভেলিং করার জন্য যদি এখানে তোমরা লেভেল বলে একটা ভ্যারিয়েবল নিলে, মাই লেভেল করে দিলাম, এটা একটা অ্যারের মধ্যে আমি নিচ্ছি লিস্ট, যেখানে আমি ধরো ওই 20 কে আমি দিলাম এ কমা, ওই যেরকম বার চার্টে ছিল ওরকম টাইপের বি কমা, এখানে সি কমা, এখানে হলো ডি। তাহলে এ বি সি ডি দুটো আমি মাই লেভেলের মধ্যে নিলাম। এবার এই পাই চার্টের মধ্যে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে লেভেলস বলে একটা ফাংশন আছে, যেখানে এখানে দিতে হবে ওই মাই লেভেলটা, যে ভ্যারিয়েবলটা আমি নিলাম সেটা। এবার দিয়ে এবার রান করো। এবার দেখো ওই যে প্লটিংটা যে হলো, প্রত্যেকটার একটা করে লেভেলিং নাম হয়ে গেল, যেভাবে আমি নাম দিয়েছি, যে যে ভ্যালুর জন্য আমি যেরকম ভাবে নাম দিয়েছি সেই ভাবে কিন্তু এখানে প্লটিংটা দেখাবে। এটা গেল হচ্ছে মানে প্লেন তোমাদের ডেটার উপরে দেখালাম। এইবার যদি অ্যাঙ্গেলের উপরে হয়, তাহলে কি হবে না, স্টার্টিং অ্যাঙ্গেল, স্টার্ট অ্যাঙ্গেল বলে একটা ফাংশন আছে, যে স্টার্ট অ্যাঙ্গেলে স্টার্ট অ্যাঙ্গেল হয় 90, মানে এখানে কি হয় না 0 90 180 আর 270, এই চারটে অ্যাঙ্গেল আছে। 0 থেকে স্টার্ট, মানে 0টা হচ্ছে বেস, ডিফল্ট বাই ডিফল্ট 0, এইবার 0 হয় 90 হয় 180 হয় আর 270 হয়। 0 মানে তোমার রাইট মোস্টে হচ্ছে 0, আর একদম টপে হচ্ছে 90, একদম টপের তার উল্টোটা হচ্ছে বটমে হচ্ছে 270, আর 0 ঠিক অপোজিটটা হবে 180। এইবার এই যে স্টার্টিং অ্যাঙ্গেল তুমি এখানে যেরকম ভাবে দেবে সেইভাবে কিন্তু এখানে স্টার্টিংটা হবে, মানে প্রথম যে ডিভাইডেশনটা হবে, প্লটিংটা হবে, সেটা কিন্তু হবে ওই অ্যাঙ্গেল অনুসারে। দেখো স্টার্ট অ্যাঙ্গেল যেটা একদম প্রথমটা, দেখো 90 ডিগ্রি থেকে কিন্তু এখানে স্টার্ট হয়েছে। তাহলে তোমরা যেভাবে এরকম এখানে যেরকম ভাবে তোমাদের অ্যাঙ্গেলটা এখানে মেনশন করবে, ধরো আমি 90 না দিয়ে 180 দিলাম, তাহলে 180 দিয়ে স্টার্ট হবে অ্যাঙ্গেলটা।
দেখো 180 থেকে স্টার্ট হচ্ছে, বাই ডিফল্ট 0 থাকে, যদি আমরা কিছু না দিই তাহলে 0 থেকে স্টার্ট হবে। তাহলে এটা গেল হচ্ছে অ্যাঙ্গেল অনুসারে। তাহলে প্রথমে একটা দেখালাম হচ্ছে অনলি ফর হচ্ছে ডেটা, তার ভ্যালু তার মাই লেভেল করা, লেভেলিং করাটা বুঝলে। এরপর একটা হচ্ছে অ্যাঙ্গেল করা, অ্যাঙ্গেলের কনসেপ্টটা তোমাদের বললাম, 4টে অ্যাঙ্গেলের উপরে আছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এক্সপ্লোড করা। এক্সপ্লোড মিনস কিরকম, যে এখানে যে প্লটিংটা হচ্ছে সেই প্লটিংটা যদি কোনো একটা পার্টকে তুমি ডিভাইড করে দাও, মানে আরেকটা প্লট থেকে যদি সেপারেশন করে দাও, তাহলে সেটা এক্সপ্লোড হবে। মানে এক্সপ্লোড করে দেওয়া মানে পার্ট করে দেওয়া, মানে ভাগ করে দেওয়া, মানে সেপারেশন করে দেওয়া। সেটা যদি আমি এখানে করি তাহলে কিরকম হবে, যে এক্সপ্লোড করার জন্য এখানে আরেকটা ধরো আমাকে নিতে হবে, মাই এক্সপ্লোড বলে নিচ্ছি ভ্যারিয়েবলটা। 0.2, 0, এখানে কটা নাম্বার আছে, 4টে, তাহলে 4টে ভ্যালু আমাকে নিতে হবে। প্রথম একটা হবে 0.2, মানে এর যেটা হবে সেটা এক্সপ্লোড হবে 0.2 অনুসারে। এবার এই যে স্টার্ট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি করে দিচ্ছি। আর এই জায়গাটাতে আমি এক্সপ্লোড বলে একটা ফাংশন আছে, যে এক্সপ্লোড ফাংশনের মধ্যে এক্সপ্লোড ইকুয়াল টু ওই যে মাই এক্সপ্লোড যে ভ্যারিয়েবলটা নিলাম সেটা এখানে দিতে হবে। তাহলে দেখো এখানে এটা দেখো এক্সপ্লোড হয়ে গেছে 0.2, মানে সেপারেশন হয়ে যাওয়া। তাহলে এক্সপ্লোড মিনস হচ্ছে সেপারেট করে দেওয়া, একটা পার্টকে আলাদা অন্য পার্টগুলো থেকে সেপারেট করে দেওয়া, এটা হচ্ছে এক্সপ্লোড করা। তাহলে একটা এক্সপ্লোডের মিনিংটা তাহলে বুঝতে পারলে তোমরা। যদি আমি এখানে প্রথমে 0.2 না দিয়ে প্রথমে একটা 0 রাখলাম, পরেরটা যদি 0.2 করে দিই বা 5 করে দিই, তাহলে দেখো তাহলে তোমাদের কিরকম দাঁড়াচ্ছে, যে বি যে পার্টটা আছে সেটা সেপারেশন হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এটা গেল হচ্ছে এক্সপ্লোড করা। এরপরে আমরা দেখব 0.2 দিচ্ছি, আর এইখানে শ্যাডো হচ্ছে কি হয়, শ্যাডো হচ্ছে ট্রু হবে, শ্যাডো ট্রু না ফলস সেইভাবে হবে, মানে বুলিয়ান হয়, শ্যাডো ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে শ্যাডো হবে, এই যে শ্যাডো আসছে, আর যদি ফলস হয় তাহলে শ্যাডো হবে না। তাহলে শ্যাডোর কিন্তু ভ্যালু হচ্ছে এরকম, যে বুলিয়ান টাইপের হয়। এটা গেল শ্যাডো, তাহলে এটা গেল দুটো। আর এইবার আমরা দেখবো লিজেন্ড। লিজেন্ডটা কিরকম না, প্রতিকটা যে প্লটিংটা হয়েছে তার একটা চার্ট করে দেওয়া। তো সেটা করতে হলে পিএলটি ডট লিজেন্ড বলে একটা ফাংশন আছে। দেখো এই যে লিজেন্ড যেটা আমি দিলাম সেটা কি হয় না, এখানে যে এবিসিডি যে পার্ট গুলো করা আছে সেটা এখানে একটা লিস্ট আকারে দেখায়, এটা হলো লিজেন্ড। এবার লিজেন্ডের টাইটেলও দেওয়া যাবে। এবার লিজেন্ডের টাইটেল দিতে হলে কি করতে হবে না, লিজেন্ডের ভেতরে টাইটেল লিখতে হবে, টাইটেল লিখে ওখানে একটা টাইটেল দিয়ে দাও। দেখো তাহলে মাই পাই চার্ট বলে লিজেন্ডের কিন্তু টাইটেলটা এখানে শো করছে। তাহলে এইভাবে আমরা লিজেন্ডটা আমরা দিতে পারি। এবার থাকলো কালার। কালার গুলোকে যদি করতে হয় সেরকম আমরা কালার, তাহলে আমরা একটা অ্যারে নিয়ে নেবো, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। যদি আমি এখানে একটা কালার্স, মাই কালার্স বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে আমি কালার্স গুলো মেনশন করে দিচ্ছি। ধরো আমি এখানে দিলাম ইয়েলো, মানে এ এর পার্টটা হবে ইয়েলো। তারপরে এখানে দিচ্ছি ধরো হলো ব্ল্যাক, এখানে আমি দিলাম ব্ল্যাক। আবার এখানে ধরো দিলাম হচ্ছে পিঙ্ক, আর এখানে আমি আরেকটা দিলাম হচ্ছে তোমার ধরো দিলাম গ্রিন। এই যে মাই কালার্স এখানে হলো, এই মাই কালার্সটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো যে মাই কালার্স যে আমি অ্যারেটা নিলাম ওই অনুসারেই কিন্তু এখানে কালার্স গুলো হবে, যে ভ্যালু রিগার্ডিং যে
প্লট রিগার্ডিং আমি কালার গুলো দিলাম সেইভাবে কিন্তু এখানে কালার গুলো হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি পাই চার্টের, এটাই ছিল সবকিছু যেটা আমি তোমাদেরকে টোটালি দেখালাম, আর কিছু বাদ থাকলো না। প্রথমত হচ্ছে পাই চার্ট আমি কিভাবে করব, তার জন্য আমাকে কি নিতে হচ্ছে, অ্যারে নিতে হচ্ছে, আর তার রিগার্ডিং হচ্ছে পাই বলে একটা ফাংশন আছে, তার ভিতরে ওই এক্স পয়েন্টটাকে দিয়ে দিলেই পাই চার্ট রেডি হয়ে যাবে। এইবার হচ্ছে তারপরে থাকছে কি যে লেভেলিং করা। লেভেলিং করা মানে হচ্ছে যে ওই এবার কালার গুলো তার লেভেল করার জন্য আমি একটা মাই লেভেল বলে নিলাম, সেটা ওখানে শো করবে গেল। তারপরে কি অ্যাঙ্গেল, এবার অ্যাঙ্গেলটা চারটে পার্ট হয়, 0, 90, 180, 270। এবার যেভাবে আমি অ্যাঙ্গেলটাকে স্টার্ট করবো সেইভাবে প্লটিংটা হবে। স্টার্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি আমি এখানে দিলাম। স্টার্ট অ্যাঙ্গেল একটা ফাংশন আছে, যে ফাংশনে আমি 90 ডিগ্রি আর্গুমেন্ট পাস করাচ্ছি, তাহলে কি হবে, প্লটিংটা 90 থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। হ্যালো। আর একটা কি এক্সপ্লোড করে দেওয়া, মানে কয়েকটা পার্টকে আরেকটা পার্ট থেকে আলাদা করে সেপারেশন করে দেওয়া, তার জন্য এক্সপ্লোড বলে একটা ফাংশন আছে। ওকে। তারপরে শ্যাডো, শ্যাডো হচ্ছে বুলিয়ান ভ্যালু হয়, ট্রু অথবা ফলস আমরা দিতে পারি। ট্রু দিলে পরে শ্যাডোটা হবে, ফলস দেওয়া মানে আমি না দিলেও যা হবে তাই হবে। আর কালারস এর আমি এখানে নিয়ে নিলাম একটা অ্যারে, তারপরে সেই কালারসটাকে ওখানে, কালারস এটা তোমরা অলরেডি জানো, সেটা আমরা করলাম। আর এটা বাদ দিয়ে যেটা আমি প্রথমে দেখালাম যে কি বেসিসে পাই চার্টটা হয়, সেটা হচ্ছে যে ভ্যালু যেটা আমরা দেব তার যে সামেশন হবে, সেই সামেশনটা দিয়ে যদি আমরা প্রত্যেকটা ভ্যালুকে ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেই অনুসারে প্লটিংটা হয়ে থাকে। বুঝতে পারলাম? তাহলে এটা হলো টোটালি প্লট নেওয়া, মানে পাই চার্টটা। তাহলে আমরা প্রথম থেকে যেটা দেখালাম, প্রথমে আমরা দেখালাম হচ্ছে বার চার্ট। বার চার্টের রিগার্ডিং সবটা তোমাদেরকে বোঝালাম, হরাইজন্টাল ভার্টিক্যাল বার চার্টের কালার দেওয়া, বার চার্ট হাইট উইথ টোটালটা তোমাদেরকে বোঝালাম। তারপরে তোমাদের হিস্টোগ্রামটা দেখালাম, যে হিস্টোগ্রামটা কি জিনিস, হিস্টোগ্রাম কি করে হবে। তারপরে আমরা লাস্টে দেখালাম পাই চার্ট, যে পাই চার্ট কি করে হবে। তাহলে টোটালটা আমাদের ম্যাটপ্লট লাইব্রেরি চার্ট রিগার্ডিং কিন্তু টোটাল কনসেপ্টটা আজকের ভিডিওতে তোমরা পেয়ে গেলে। এবং শুধু আজকের ভিডিওতে চার্ট কনসেপ্ট না, আজকের ভিডিওটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরির একদম লাস্ট ভিডিও হয়ে গেল, যে আমার ম্যাটপ্লট লাইব্রেরি কিন্তু কমপ্লিট করে দিলাম। এরপরে এর বাইরে আর মোটামুটি সেরকম কিছু নাই। এবার এগুলোকে দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতেই পারবো। ঠিক আছে। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এবং ম্যাটপ্লট লাইব্রেরি ফিনিশিং করে আমি শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালে থাকবে, এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ বলার আগে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যে আমি খুব তাড়াতাড়ি আমি একটা তোমাদের জন্য এই ম্যাটপ্লট লাইব্রেরি মানে পাইথন কে পাওয়ার বিআই তে কি করে কানেকশন করা যাবে, কি করে ইন্টিগ্রেশন করা যাবে, সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আনছি তোমাদের জন্য। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, যেটা আমি আগে বলে দিয়েছি সেটা তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। থ্যাংক ইউ।